হ্যালো এসএসসি 2026 ব্যাচ। তোমরা যারা সাধারণ গণিত ও উচ্চতর গণিত নিয়ে চিন্তিত আছো, মূলত আজকের এই গাইডলাইন সেশনটি তোমাদের জন্য। আজকের এই গাইডলাইন সেশনটির পরে তোমাদের ম্যাথ নিয়ে কোনো দুশ্চিন্তা থাকবে না। আমরা এসএসসি 2026 ব্যাচের জন্য নিয়ে এসেছি দেখো সাধারণ গণিত ও উচ্চতর গণিতের জন্য। তো আমরা সর্বপ্রথম এই সাধারণ গণিত আর উচ্চতর গণিতের সিলেবাস সম্পর্কে আগে ধারণা নিই। কারণ হচ্ছে যে একটা কোর্স শুরু করার আগে সেখানে আমাদের কি কি পড়তে হবে এবং কোন প্যাটার্নের প্রশ্ন আসে এবং আমাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা কেমন, এই জিনিসটা আমরা আগে দেখে নিই, তারপরে আমরা কোর্স নিয়ে আলোচনা করব। গণিতের জন্য দেখো যে আমাদের হচ্ছে টোটাল, আমরা সবাই জানি যে সাধারণ গণিতের বিভাগ হচ্ছে টোটাল 4টা। তো 4টা বিভাগের জন্য আমাদের যে চ্যাপ্টারগুলো বরাদ্দ আছে আমাদের শর্ট সিলেবাসের জন্য, তোমরা প্রত্যেকে জানো যে তোমাদের সিলেবাসটা হচ্ছে শর্ট সিলেবাস, তাই না? তো এখানে খেয়াল করো, ক বিভাগে আমাদের টোটাল চ্যাপ্টার আছে কিন্তু 3টা। একটা হচ্ছে সেট ও ফাংশন, তারপরে বীজগাণিতিক রাশি, আর হচ্ছে অনুপাত সমানুপাত। অর্থাৎ দেখো 2, 3 আর 11 এই 3টা চ্যাপ্টার আমাদের হচ্ছে ক বিভাগে আছে। তো ক বিভাগের 3টা চ্যাপ্টার, তার মধ্য থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন হবে কিন্তু 2টা। এখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন হবে 2টা ক বিভাগ থেকে। এবার আমরা চলে আসি খ বিভাগে। দেখো এবার খ বিভাগে আমাদের এখান থেকে চ্যাপ্টার আছে দেখো 2টা খ বিভাগে, ব্যবহারিক জ্যামিতি অধ্যায় 7 আর হচ্ছে বৃত্ত অধ্যায় হচ্ছে 8। এইখান থেকে দেখো খ বিভাগ থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন হবে কিন্তু এখান থেকেও 2টা চ্যাপ্টার আছে, 2টা চ্যাপ্টার থেকে 2টা কিন্তু সৃজনশীল প্রশ্ন হবে। এরপরে আমরা পরবর্তী বিভাগে যাই। দেখো আমরা গ বিভাগে যদি দেখি, গ বিভাগ হচ্ছে ত্রিকোণমিতি ও পরিমিতি। এখান থেকে দেখো আমাদের অধ্যায় আছে 2টা, ত্রিকোণমিতিক অনুপাত 9 নম্বর চ্যাপ্টার এবং পরিমিতি 16 নম্বর চ্যাপ্টার। এই গ বিভাগ থেকেও কিন্তু আমাদের সৃজনশীল প্রশ্ন কিন্তু 2টা থাকবে। এখান থেকেও আমাদের সৃজনশীল 2টা, অর্থাৎ 2টা চ্যাপ্টার, তার মধ্য থেকে আমাদের 2টা সৃজনশীল প্রশ্ন থাকবে। এরপরে আমরা চলে যাই আমাদের হচ্ছে পরবর্তী বিভাগ। দেখো ঘ বিভাগ। আমাদের ঘ বিভাগে পরিসংখ্যান পাঠ, এই চ্যাপ্টারটা আমাদের কাছে খুবই সহজ, কারণ আমরা সবাই এই চ্যাপ্টারটা খুবই সহজ মনে করি। আবার এই চ্যাপ্টারটাই কিন্তু আমরা অনেকেই ভুল করি, কারণ আমাদের হিসাব নিকাশে যদি একটু ভুল হয়ে যায় তাহলে কিন্তু এটা ভুল হয়ে যায় আমাদের, তাই না? তো এই যে ঘ বিভাগ, এখানে পরিসংখ্যান একটাই মাত্র চ্যাপ্টার, অধ্যায় হচ্ছে 17, এবং এই চ্যাপ্টার থেকে আমাদের হচ্ছে 2টা প্রশ্ন থাকবে, 2টা প্রশ্ন থাকবে। এখন টোটাল আমরা দেখলাম সাধারণ গণিতে আমাদের বিভাগ আছে কয়টি? টোটাল হচ্ছে 4টি। প্রত্যেকটি বিভাগে 2টি করে যদি প্রশ্ন থাকে সৃজনশীল, তাহলে টোটাল আমরা সৃজনশীল প্রশ্ন পেলাম কয়টা? 8টা। এখন প্রশ্ন হচ্ছে আমাদের 8টা প্রশ্নটা আমরা পেলাম, কিন্তু আমাদের লিখতে হবে কয়টা? তো এখানে দেখো আমাদের লিখতে হবে প্রত্যেক বিভাগ হতে ন্যূনতম 1টি করে, মানে তুমি সর্বনিম্ন 1টি তোমাকে লিখতেই হবে। 1টি করে টোটাল তোমাকে 5টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে টোটাল লিখতে হবে কয়টা? 5টা। সৃজনশীল আমাদের টোটাল লিখতে হবে 5টা। এবার তাহলে আমরা 5টা লিখলাম, এখন আমরা মান বন্টনটা দেখে নিই। দেখো আমাদের সৃজনশীল প্রশ্ন 8টি থাকবে, 8টি থেকে আমাদের 5টি লিখতে হলে 50 নাম্বার। এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন, এটা আমরা সবাই কিন্তু জানি যে আমাদের নতুন সিলেবাস অর্থাৎ 26 ব্যাচ থেকে আমাদের এই জিনিসটা কিন্তু নতুন অ্যাড করা হয়েছে, এটা কিন্তু আগে ছিল না। সংক্ষিপ্ত প্রশ্ন এটা কিন্তু আগে ছিল না, তোমরা কিন্তু ভাগ্যবান যে তোমাদের ব্যাচে কিন্তু এটা অ্যাড করা হয়েছে, তাই না? এখানে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ এক কথায় যে প্রশ্নগুলো থাকে এমসিকিউ এর মতোই, কিন্তু এমসিকিউ অপশন থাকবে না। অর্থাৎ এখানে টোটাল 15টি প্রশ্ন থাকবে, 15টি প্রশ্ন থেকে আমাদের 10টি প্রশ্ন লিখতে হবে, এবং এই 10টির জন্য আমাদের একটার জন্য 2 মার্ক করে বরাদ্দ। তাহলে 10টার জন্য কত হচ্ছে? টোটাল হচ্ছে 20 নাম্বার। এরপরে দেখো আমাদের এমসিকিউ বহু নির্বাচনী প্রশ্ন, এটা থাকবে কত? 30। তাহলে টোটাল আমাদের কত? 100। এই হচ্ছে আমাদের সাধারণ গণিতের মান বন্টন। তো আশা করি তোমরা এটা প্রত্যেকে বুঝতে পেরেছো। আমাদের উচ্চতর গণিত, উচ্চতর গণিতের ক্ষেত্রে এখানে টোটাল আমরা সবাই জানি যে টোটাল আমাদের হচ্ছে 3টা বিভাগ।
তিনটা বিভাগের মধ্যে ক বিভাগ বীজগণিত যেটা, সেটা দেখো যে আমাদের এখানে টোটাল 4টা চ্যাপ্টার আছে। একটা হচ্ছে বীজগাণিতিক রাশি অধ্যায় 2, একটা হচ্ছে দেখো অসীম ধারা অধ্যায় 7, আর সূচকীয় ও লগারিদমীয় ফাংশন অধ্যায় হচ্ছে 9, আর এটা দেখো দ্বিপদী বিস্তৃতি অধ্যায় হচ্ছে 10। এখন এই যে আমাদের টোটাল 4টা চ্যাপ্টার, 4টা চ্যাপ্টারের মধ্যে আমাদের সৃজনশীল প্রশ্ন আসবে কিন্তু 3টা। সৃজনশীল প্রশ্ন আসবে কয়টা? 3টা। তাহলে আমরা ক বিভাগ পেলাম। এবার আমরা যদি খ বিভাগ দেখি, দেখো আমাদের খ বিভাগে অধ্যায় আছে কয়টা? 2টা। খ বিভাগে আমাদের হচ্ছে স্থানাঙ্ক জ্যামিতি 11 নম্বর চ্যাপ্টার, এবং হচ্ছে দেখো সমতলীয় ভেক্টর 12 নম্বর চ্যাপ্টার। এই যে 2টা চ্যাপ্টার থেকে 2টা সৃজনশীল প্রশ্ন হবে, 2টা থেকে 2টা কিন্তু সৃজনশীল প্রশ্ন হবে। এবার আমরা পরবর্তী গ্রুপে চলে যাই। আচ্ছা, এবার দেখো গ বিভাগ। গ বিভাগে আমাদের হচ্ছে ত্রিকোণমিতি ও সম্ভাবনা অংশ। এখানে খেয়াল করো, গ বিভাগেও আমাদের 2টা চ্যাপ্টার, ত্রিকোণমিতি আর হচ্ছে সম্ভাবনা। এখানে দেখো টোটাল আমরা কয়টা সৃজনশীল প্রশ্ন পেলাম? ক বিভাগে ছিল 3টা, খ বিভাগে 2টা, গ বিভাগে 2টা। তাহলে টোটাল হচ্ছে কয়টা? 7টা প্রশ্ন থাকবে টোটাল, তাই না? তাহলে এই যে 7টা প্রশ্ন থাকবে, এর মধ্য থেকে দেখো আমাদের প্রত্যেক বিভাগ হতে ন্যূনতম 1টি করে প্রশ্ন সহ মোট 4টি প্রশ্ন উত্তর দিতে হবে। কয়টি প্রশ্ন? 4টা। তাহলে এখান থেকে দেখো আমরা একটু মানবন্টনটা দেখে নিই, যে সৃজনশীল প্রশ্ন টোটাল হচ্ছে 60টি, তার মধ্য থেকে 4টি লিখতে হবে। 4টি যদি তুমি লিখো তাহলে পাবা 40 মার্কস। এরপরে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 60টি, লিখতে হবে 5টি, তাহলে থাকলো কত? 10। এরপরে দেখো বহু নির্বাচনী প্রশ্ন, এখানে 25টা থাকবে, 25টার জন্য 25 নম্বর। এরপরে দেখো ব্যবহারিক অংশ, এটা হচ্ছে 25। এই জিনিসটা নিয়ে দেখো ব্যবহারিকে হায়ার ম্যাথে কিন্তু রেজাল্ট করা খুবই সহজ, কারণ এই যে প্র্যাকটিক্যাল মার্কটা, এটা কিন্তু আমরা সর্বনিম্ন হলেও কিন্তু 23 নাম্বার পাই প্রত্যেকেই, সর্বোচ্চ 25-25 পেতে পারো। সো রেজাল্ট করার জন্য হায়ার ম্যাথ এটা খুবই সহজ, সাধারণ গণিতের চাইতে উচ্চতর গণিতই কিন্তু আমাদের রেজাল্টের জন্য খুবই সহজ। আচ্ছা, এবার আমরা মানবন্টন দেখলাম। এখন কথা হচ্ছে দেখো আমাদের যে কোর্স প্ল্যান, আমরা আজকের যে গাইডলাইন সেশনটি নিয়ে হাজির হয়েছি, আসলে কার জন্য, কিসের জন্য? দেখো এসএসসি 26 ব্যাচ তোমাদের ভালো রেজাল্টের জন্য সোহেল ম্যাথ একাডেমির পক্ষ থেকে যা করা দরকার সেটাই করবে। তোমাদের জন্য সর্বোচ্চ ডেডিকেটেড দিয়েই কিন্তু আমরা কোর্স প্ল্যানটি সাজিয়েছি, যেখানে সর্বোচ্চ সংখ্যক অন্যান্য প্ল্যাটফর্মের চাইতে সর্বোচ্চ সংখ্যক তোমাদের ক্লাস নেওয়া হবে এবং পর্যাপ্ত পরিমাণে কিন্তু ম্যাথ সমাধান করে দেওয়া হবে। তো আমাদের কোর্স পরিকল্পনাটা কি তোমরা একটু দেখে নাও। দেখো আমাদের কোর্স পরিকল্পনা হচ্ছে, প্রথমে যে জিনিসটা দেখবো আমরা, যে আমাদের ক্লাসগুলো হবে ফেসবুক প্রাইভেট গ্রুপে হবে। অর্থাৎ একটু আগে যেটা বললাম, যে যখন তোমরা আমাদের এই কোর্সে এনরোল করবা, তোমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে নেওয়া হবে এবং সেখানে লাইভ ক্লাস নেওয়া হবে। সবগুলো ক্লাস কিন্তু হবে লাইভ, এবং যে লাইভ ক্লাসগুলো নেওয়া হবে সেগুলো কিন্তু গ্রুপে রেকর্ডেড অবস্থায় থাকবে। এখন অনেকেই আমরা কিন্তু লাইভ ক্লাস করতে পারি না, তবে তোমরা যদি ক্লাসের মজা নিতে চাও, ম্যাথগুলো যদি ভালোভাবে শিখতে চাও, তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে লাইভ ক্লাস করবে। কারণ লাইভ ক্লাস করলে সাথে সাথে কিন্তু ওই জিনিসগুলো মেমোরাইজ হয়ে যাবে। আর যখনই কিন্তু তুমি মনে করবা যে না আমি এটা পরে দেখে নিব, এই ক্লাসটা এখন করতে পারছি না, তখনই কিন্তু কি হবে, তোমার গ্যাপ পড়ে যাবে। আর আমরা কিন্তু ভালো রেজাল্টের জন্যই কিন্তু সবাই এখন একত্রিত হয়েছি। আমাদের যে কোনো মূল্যেই ভালো রেজাল্ট করতে হবে, কারণ আমাদের মাত্র কয়েক মাস সময়। এখন থেকে যদি আমরা প্রপার গাইডলাইন নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যাই, আমাদের প্রত্যেকেই কিন্তু 100তে 100 পাওয়া সম্ভব। এবং তোমরা যারা আমার কোর্সে এনরোল করবা, আমি আমার সর্বোচ্চটুকু উজাড় করে দিব তোমাদের জন্য। এবার দেখো, এরপরে আমরা এই যে আমাদের বেসিক সহ টাইপ ভিত্তিক ম্যাথ, প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা আগে বেসিক আলোচনা করব। তারপরে ওই টাইপগুলো থেকে আমরা ম্যাথ সলভ করে দিব। যেমন আমার সিস্টেমটা হবে এরকম, যে ওই টপিক একটা অঙ্ক করে দিলাম, সেম টাইপের আরও 4-5টা প্রবলেম দেওয়া থাকবে, ওগুলো কিন্তু তোমাদেরকে নিজেই কিন্তু প্র্যাকটিস করতে হবে।
এরপরে যদি তোমরা ওগুলো না পারো, তোমাদের জন্য আবার হোয়াটসঅ্যাপে আলাদা একটা গ্রুপ ক্রিয়েট করা হবে, যেটা হচ্ছে ডাউট সলভিং গ্রুপ। এই যে এখানে লিখেছি দেখো, ডাউট প্রশ্ন সলভ। অর্থাৎ যে প্রশ্নগুলো তোমাদের প্রবলেম হবে তোমরা তখন ওখানে আমাদের জানাইবা, এগুলো নিয়ে তখন আবার রেকর্ডেড ক্লাস তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে আপলোড দিয়ে দেওয়া হবে। অর্থাৎ আমরা ওই রেকর্ড করে যে প্রশ্নগুলো তোমাদের প্রবলেম হবে, বা তোমরা মনে করছো অন্য কোথাও একটা প্রশ্ন দেখলাম এই চ্যাপ্টার, যে চ্যাপ্টারটা আমরা লাইভে ক্লাস নিলাম, যে প্রশ্নগুলো মনে হচ্ছে আমি পারছি না, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওই প্রশ্নগুলো পাঠাই দিবা, আমরা ক্লাস রেকর্ড করে তোমাদের গ্রুপে কিন্তু আমরা দিয়ে দিব। সো চিন্তা করার কিছু নাই, আমরা A to Z প্রপার গাইডলাইন নিয়ে কিন্তু তোমাদের সামনে হাজির হয়েছি। এবার দেখো তারপরে কি করব, আমরা কোন টাইপের প্রশ্নগুলো সলভ করব। দেখো আমরা সর্বপ্রথম বইটাকে গুরুত্ব দিব। অর্থাৎ আমাদের যে মূল বই, বোর্ড বই, সেই বইটার যে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো আমরা আলোচনা করব। শুধু এটাই না, আমরা কিন্তু কাজের যে প্রবলেমগুলো দেয়া থাকে আমাদের বইতে, কাজের প্রবলেমগুলো আমরা অনেকেই কিন্তু দেখি না, কিন্তু বোর্ড পরীক্ষাতে ওই কাজ আর উদাহরণ এগুলো থেকে কিন্তু বেশি প্রশ্ন হয়। সো আমরা শুধু মূল বইয়ের শুধু অনুশীলনীর প্রশ্ন না, আমরা অনুশীলনীর প্রশ্নের পাশাপাশি কাজের অঙ্ক এবং উদাহরণের অঙ্ক এগুলো আমরা কিন্তু A to Z আমরা সলভ করব। এরপরে দেখো, এরপরে বোর্ডের সৃজনশীল প্রশ্ন সমাধান। অর্থাৎ দেখো যে আমাদের বিগত বছরের যে প্রশ্নগুলো আছে, সর্বনিম্ন হলেও ধরে রাখো 15 থেকে 24, এই যে বোর্ডের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো কিন্তু আমি তোমাদের সলভ করে দেব। শুধু সলভ লাইভ ক্লাসে হবে না, এই প্রশ্নগুলো তোমাদেরকে কিন্তু বোর্ডের প্রশ্ন এবং সেগুলোর উত্তর, এটারও PDF ফাইল কিন্তু তোমাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে। হোয়াটসঅ্যাপ গ্রুপ তোমাদের জন্য আলাদা থাকবে, ওখানে আমরা PDF ফাইল দিয়ে দেব। শুধু বোর্ডের প্রশ্ন ক্লাসও হবে, তোমরা এখানে ক্লাসও পাচ্ছ, এবং প্রশ্ন আর উত্তর সলভ সেটাও কিন্তু তোমরা পাচ্ছ। এরপরে MCQ প্রশ্নে চলে আসি আমরা। দেখো এরপরে কি করা হবে, আমরা এই যে শর্টকাট টেকনিকের মাধ্যমে আমরা বহু নির্বাচনী প্রশ্নগুলো সমাধান করব। অর্থাৎ এখানে আমরা টাইপ ভিত্তিকভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের টপিক ওয়াইজ আমরা বেসিক আলোচনা করে সেটা শর্টকাটের মাধ্যমে কিভাবে আমরা অল্প সময়ে প্রত্যেকটা MCQ সমাধান করতে পারি, সেই জিনিসগুলো তোমাদের শেখাই দেব। কারণ দেখো আমরা ম্যাথ কিন্তু সবাই পারি, কিন্তু আমরা পর্যাপ্ত সময়ের অভাবে আমরা কিন্তু MCQ গুলো পুরোটাই কমপ্লিট করে আসতে পারি না। এটা কিন্তু আমাদের অনেকের প্রবলেম। অনেকে বলে যে ভাইয়া আমি সময় পাই নাই, 25টা MCQ, সাধারণ গণিতের 30টা MCQ, উচ্চতর গণিতের 25টা MCQ আমরা কমপ্লিট করতে পারি নাই, যে 20টা MCQ সলভ করতে করতেই আমাদের টাইম চলে গেছে। কোন দিক দিয়ে টাইম চলে গেছে আমরা কিন্তু বুঝতেই পারি না। সো এই ভুলটা যদি তোমাদের না হয়, এই জন্য আমি কিন্তু প্রত্যেকটা টপিকের তোমাদের শর্টকাট শিখাই দিব, যাতে তোমরা 25টা MCQ যদি থাকে হায়ার ম্যাথের 25 মিনিট লাগবে না। তোমরা কি করবা, সর্বোচ্চ 18 থেকে 19 বা 20 মিনিট এর মধ্যেই তোমরা কাভার করতে পারবা। সাধারণ গণিতেও সেম, তোমরা 20 থেকে 22 মিনিটের মধ্যেই তোমরা MCQ সলভ করে নিবা। দেন লাস্ট 3-4 মিনিটে তোমরা কি করবে, সেটা রিভিশন দিবা যে তোমাদের সবকিছু ঠিক আছে কিনা। সো তোমাদের পর্যাপ্ত পরিমাণ MCQ ক্লাসে কিন্তু প্র্যাকটিস করানো হবে। শুধু প্র্যাকটিস না, প্র্যাকটিস করানোর পরে আমরা তো টাইপ ওয়াইজ MCQ গুলো আলোচনা করব। এরপরে তোমাদের একটা লেকচার শিট দেওয়া হবে MCQ। দেখা হলো একটা টাইপ থেকে আমি তোমাদের 2টা বা 3টা প্র্যাকটিস করলাম, ওই টাইপের আরো 10-15টা MCQ তোমাদের জন্য হোমওয়ার্ক দেওয়া থাকবে, কাজ আকারে দেওয়া থাকবে, সেটা প্র্যাকটিস তোমাদের করতে হবে। এরপরে চলে আসো লেকচার শিটের। আমরা যে লেকচার শিট, আমাদের যে চ্যাপ্টার ওয়াইজ লেকচার শিটগুলো আছে, সেই লেকচার শিটের PDF ফাইল তোমাদের কিন্তু দিয়ে দেওয়া হবে। PDF ফাইল দিয়ে দেওয়া হবে। তোমরা যারা যারা এনরোল করবা তাদের প্রত্যেককেই এই যে প্রাইভেট যে গ্রুপ থাকবে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, ওখানে PDF ফাইল আমরা দিয়ে দিব, ওখান থেকে তোমাদেরকে ডাউনলোড করে নিতে হবে। এরপরে চলে আসো স্পেশাল সাজেশন প্রদান। এটা তোমাদের কখন দিব, দেখো এটা তোমাদের মনে প্রশ্ন হতে পারে যে ভাইয়া এত কিছু দেওয়ার পরে আবার স্পেশাল সাজেশন কেন? তাহলে কি আগে আমরা, আসলে দেখো আমরা যখন এগুলো ক্লাস নিলাম, আমরা কিন্তু পর্যাপ্ত পরিমাণ ম্যাথ তোমাদের জন্য সলভ করে দিব। এরপরে আমরা ফাইনাল একটা সাজেশন দিব, সেটা কখন, পরীক্ষার আগ মুহূর্তে। দেখা গেল যে আমাদের SSC পরীক্ষা খুব সন্নিকটে চলে আসছে, আর মাত্র 20 দিন সময় আছে। ওই মুহূর্তে তোমাদের একটা স্পেশাল সাজেশন দেওয়া হবে,
এবং ওই সাজেশনের সলভ সহকারে দেওয়া হবে। তখন তোমরা কি করবা, তোমরা শুধু এই স্পেশাল সাজেশনটা ফলো করবা, তাহলে কি হবে, তোমাদের A+ নিশ্চিত, তোমরা 100তে 100 মার্ক পাবা, এতটুকু আমি বলতে পারি। তাহলে এই ছিল আমাদের কোর্স পরিকল্পনা। এটা কোর্স পরিকল্পনা, এটা কিন্তু শুধু সাধারণ গণিত না, এটা সাধারণ গণিত, উচ্চতর গণিত দুইটার জন্যই কিন্তু, ঠিক আছে। এরপরে কথা হচ্ছে, এত যে আমরা কোর্স পরিকল্পনা, আমরা মানবন্টন এগুলো দেখলাম, এখন তোমাদের প্রশ্ন হতে পারে যে ভাই আমরা কোর্সে কিভাবে এনরোল করব, আমরা ভর্তি হতে চাই, তাহলে আমরা কিভাবে ভর্তি হব। তো তোমাদের জন্য সেটাও আমি দেখাই, তোমরা কিভাবে ভর্তি হবা। দেখো আমাদের ভর্তি প্রসেস, এখানে তোমরা একটু খেয়াল করো, দেখো এই যে ভর্তি প্রসেস, আমি আগেই তোমাদের বলেছি যে যাদের উচ্চতর গণিত নাই তারা কি একসাথে দুইটা কোর্সে এনরোল করবে? না, দুইটা কোর্সে এনরোল করতে হবে না। তোমাদের কি করতে হবে, দেখো যে শুধুমাত্র যারা সাধারণ গণিত কোর্সে এনরোল করবা, দেখো তাদের জন্য শুধুমাত্র কোর্স ফি রাখা হয়েছে 999 টাকা, খুবই কম। এই যে 999 টাকায় একটা সাজানো গুছানো, তোমরা কিন্তু সাজানো গুছানো কিন্তু দেখো কোর্স পাবা, যেখানে কি পর্যাপ্ত পরিমাণ ক্লাস থাকবে, পর্যাপ্ত পরিমাণ তোমাদের এক্সাম নেওয়া হবে এবং সলভ শিট দেওয়া হবে। এবার দেখো শুধুমাত্র যারা উচ্চতর গণিত নিবা, যারা অনেকে আবার মনে করবা যে না সাধারণ গণিতে আমার প্রবলেম নাই, আমার উচ্চতর গণিতে শুধুমাত্র প্রবলেম, আমি শুধু উচ্চতর গণিতে ভর্তি হতে চাই, তো শুধুমাত্র উচ্চতর গণিতের জন্য কিন্তু কোর্স ফি রাখা হয়েছে কত, 999 টাকা, মাত্র 999 টাকা। এবার যারা একসাথে দুইটা কোর্সেই ভর্তি হবে, যে আমি একসাথে দুইটাই করব, কারণ অনেকের ম্যাথ হায়ার ম্যাথ দুইটাই আছে, তারা দুইটা কোর্সে এনরোল করবে, তাদের জন্য দেখো অনেক কোর্স ফি ছাড় দেওয়া আছে। সাধারণ গণিত ও উচ্চতর গণিত দুইটা একত্রে দেখো মাত্র 1499 টাকা, মাত্র 1499 টাকা। তোমরা যদি একত্রে এই কোর্সে এনরোল করো, সাধারণ গণিত উচ্চতর গণিত, তাহলে 1499 টাকা। এখন তোমাদের মনে প্রশ্ন হতে পারে, ভাই টাকাগুলো আমরা কিভাবে দিব, তাই না? তো দেখো এটারও তোমাদের উপায় দেওয়া আছে, আমরা বিকাশ বা নগদ, এই যে নাম্বার দেওয়া আছে, এখানে তোমরা সেন্ড মানি করবা, সেন্ড মানি করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার, অথবা দেখো বিকাশ আরেকটা নাম্বার দেওয়া আছে, এটা মার্চেন্ট, এই নাম্বারে পাঠালে পেমেন্ট করতে হবে। এবার তোমরা টাকা পাঠানোর পরে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, দেখো এখানে দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে না, এই দুইটা হোয়াটসঅ্যাপ নাম্বারে টাকা পাঠানোর স্ক্রিনশট আমাদেরকে কিন্তু দিতে হবে, হোয়াটসঅ্যাপে পাঠাই দিবা। এরপরে তোমাদের ফেসবুক আইডি আমরা কিন্তু আমাদের প্রাইভেট গ্রুপে অ্যাড করে নিব, এবং এই কোর্সে এনরোল করতে হলে তোমাদের কিন্তু প্রত্যেকের পার্সোনাল ফেসবুক আইডি থাকতে হবে, একজনের জন্য একটা আইডি গ্রহণযোগ্য হবে, একাধিক আইডিতে কিন্তু আমরা নিব না। সো তোমরা প্রত্যেকে দেখো যে টাকা পাঠানোর পরে আমাদের এই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপে তোমরা আমাদের সাথে যোগাযোগ করো, আমরা তোমাদের এনরোল করে নিব, তোমাদের আমরা অ্যাড দিয়ে দেবো আমাদের প্রাইভেট গ্রুপে, এবং ক্লাসগুলো ফেসবুক প্রাইভেট গ্রুপেই হবে। এবং দেখো যে তোমাদের হচ্ছে হোয়াটসঅ্যাপে আলাদা গ্রুপ ক্রিয়েট করা হবে, যেখানে ডাউট সলভ করা হবে। এখন আরেকটা প্রশ্ন হতে পারে তোমাদের যে ভাই ক্লাসগুলো কখন হবে, তাই না? তো তোমাদের ক্লাসগুলো সপ্তাহে কিন্তু 6 দিন হবে। দেখো সপ্তাহে আমরা 6 দিন ক্লাস নিব। এখন 6 দিন বলতে 3 দিন ম্যাথ, আর এই 3 দিন হচ্ছে, দেখো এটা হবে 3 দিন ম্যাথ আর 3 দিন হচ্ছে হায়ার ম্যাথ, অর্থাৎ আমাদের হচ্ছে একদিন পরপর ক্লাস হবে, শনিবারে ম্যাথ, রবিবারে হায়ার ম্যাথ, সোমবারে ম্যাথ, আবার মঙ্গলবারে হায়ার ম্যাথ, এভাবে। এবার দেখো যে এই ক্লাসগুলো কোন সময়ে হবে, এটাও তোমাদের প্রশ্ন হতে পারে, তাই না? তো এই ক্লাসগুলো প্রত্যেকটা ক্লাস শুরু হবে, সময়টা হচ্ছে দেখো রাত 9টায়, রাত 9টায়, এবং ক্লাস ডিউরেশন হবে 2 ঘন্টা, 1.5 থেকে 2 ঘন্টা, সর্বনিম্ন 1.5 ঘন্টা, সর্বোচ্চ হচ্ছে 2 ঘন্টা। অর্থাৎ 9টায় ক্লাস শুরু হবে, 9টা থেকে 10:30ও হতে পারে, আবার 11টাও হতে পারে, সর্বোচ্চ 2 ঘন্টা, সর্বনিম্ন 1.5 ঘন্টা। এইভাবে কিন্তু তোমাদের ক্লাস কন্টিনিউ চলবে। কারণ দেখো আমাদের অল্প ক্লাসে ডিউরেশন বেশি দেওয়ার কারণ হচ্ছে আমাদের যেহেতু সময় খুবই কম, 2টা চ্যাপ্টার মানে 2টা সাবজেক্ট, এর জন্য আমাদের ক্লাস ডিউরেশনগুলো কিন্তু একটু বাড়াইতে হবে, কারণ আমরা পর্যাপ্ত পরিমাণ
পর্যাপ্ত পরিমাণ কিন্তু আমরা ম্যাথ সলভ করব এবং তোমাদের বলেই দিচ্ছি একটাই কথা যে অন্যান্য প্ল্যাটফর্মের চাইতে সর্বোচ্চ সংখ্যক ম্যাথ তোমাদের কিন্তু প্র্যাকটিস করানো হবে এবং তোমাদের ধরে ধরে ম্যাথগুলো সলভ করানো হবে এবং আমি তোমাদের কথা দিচ্ছি তোমাদের আমি হাত ধরে রেজাল্টের দ্বার প্রান্তে পৌঁছাই দিব। তোমরা শুধু ভরসা রাখো সোহেল ম্যাথ একাডেমিতে। এরপরে এখানে দেখো, তাহলে আমাদের ক্লাসও পেয়ে গেছো। এখন কথা হচ্ছে আমরা কিন্তু কালকে থেকেই আমরা ফ্রি লাইভ ক্লাস শুরু করব। একটি চ্যাপ্টার সাধারণ গণিত এবং একটি চ্যাপ্টার উচ্চতর গণিত তোমাদের জন্য কিন্তু ওপেন করে দিচ্ছি। সো তোমরা আগে ক্লাস কোয়ালিটি যাচাই করেই ভর্তি হতে পারবা, কোনো অসুবিধা নাই। আমরা কালকে থেকেই ক্লাস শুরু করব। আমার এই আজকে লাইভ সেশনের পরেই তোমাদের জন্য একটা রুটিন দিয়ে দেওয়া হবে, ওই রুটিন অনুযায়ী কিন্তু ক্লাস হবে। কালকে থেকেই ক্লাস শুরু হবে। কালকে আমরা সাধারণ গণিতের ত্রিকোণমিতি এই চ্যাপ্টারটি দিয়েই কিন্তু শুরু করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমাদের কিন্তু ক্লাস করে ক্লাস কোয়ালিটি দেখে ভর্তি হওয়ার সুযোগ আছে। সো দেখা হবে আগামীকালকে লাইভ সেশনে এবং কথা হবে বিজয়ের মঞ্চে। প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো।